অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল কীভাবে খুব সহজেই তৈরি করবেন সেই রেসিপি আমি আজকে করে দেখাবো। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে সবজি হিসাবে নিয়েছি বিনস, গাজর, ফুলকপি এবং মটরশুঁটি। একটা কড়াই গ্যাসের পরে বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 কাপ মুগ ডাল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। যখন এরকম পর্যায়ে লাল হয়ে আসবে, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে কড়াইটাকে ঢেকে দেব ডালটাকে সিদ্ধ করার জন্য। ডালটা এইদিকে সিদ্ধ হতে থাক, অন্যদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জিরে ভালো করে ভেজে গুঁড়ো করে রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। সবজিগুলো ভাজার সময় কোনো হলুদ ব্যবহার এখানে করব না। ফুলকপিগুলো যখন ভাজতে ভাজতে এরকম পর্যায়ে লাল হয়ে আসবে, তখন কড়াই থেকে অন্য পাত্রে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই এবার বিনস আর মটরশুঁটিগুলোকে একসাথে ভেজে নেব। ভাজার সময় এখানেও সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। সবজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভাজতে হবে, নয়তো সবজিগুলো কিন্তু খুব লাল হয়ে যাবে। একদম লাল করে কিন্তু সবজিগুলো ভাজলে ডালটা খেতে ভালো লাগবে না। একটু হালকা করে ভেজে নেব। এরকম পর্যায়ে যখন চলে আসবে, তখন অন্য পাত্রে তুলে নেব। এখন গাজরগুলোকেও একইভাবে ভেজে নেব। গাজরগুলো যখন ভাজতে ভাজতে একটু নরম হয়ে আসবে এবং একটু হালকা লাল হয়ে আসবে, তখন গাজরগুলোকে অন্য পাত্রে তুলে রাখব। আমি আগে থেকেই কিছুটা পরিমাণ কিশমিশ জলে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেই কিশমিশগুলোকে ভেজে নিচ্ছি। কিশমিশ ভাজার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। এখন কিশমিশগুলোকে অন্য পাত্রে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই কিছুটা পরিমাণ কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামগুলোকেও একদম লাল করে ভাজবো না। যখন হালকা লাল হয়ে এরকম পর্যায়ে চলে আসবে, তখন তুলে নেব। কিছু ভাজতে ভাজতে এইদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন একটা খুন্তি দিয়ে ভালো করে একটু ঘাঁটিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে ভেজ ডাল কিন্তু খুব একটা পাতলা খেতে ভালো লাগবে না, আর এখানে জলটা একটু কমই ব্যবহার করতে হবে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ। এখন 5 থেকে 6 মিনিট ডালটাকে ফুটিয়ে রাখবো। ডালটা ফুটে যাওয়ার পর অন্য পাত্রে ঢেলে নেব। সবজি ভাজার যে তেলটা ছিল, সেই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর 2টো এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। ডালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দেব একটা টমেটো কুচি। এবার কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে যায় আর কাঁচা আদার গন্ধটাও যাতে চলে যায়। যখন এরকম পর্যায়ে চলে আসবে, তখন সব সবজিগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ ডালটা ঢেলে দেব। এবার দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশগুলোকে। এবার ভালো করে সব কিছু নাড়িয়ে নিয়ে 10 থেকে 12 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার দিয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে উপর থেকে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ ঘি। এখন সব কিছু মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে ভেজ ডালের রেসিপি। এইভাবে শীতের সবজি দিয়ে ভেজ ডালটা আমার রেসিপি ফলো করে বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এতে কোনো অতিথি আসলে এইভাবে ডালটা তৈরি করে দেখতে পারেন। আশা করি সবারই খুব
পছন্দ হবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।